বাট এই থিঙ্ক আউটসাইড দ্য বক্সের কারণে আজকে সবার সাথে মনে হচ্ছে একটা মিলন মেলা। আসসালামু আলাইকুম। এখন আর কথা ভালো লাগবে না, কারণ আমাদের যে মূল ট্রেনার প্রোগ্রামের উনি চলে আসছেন, কোচ কাঞ্চন। সবাই অপেক্ষায় আছি নাকি? সবাই ট্রেনিংয়ের জন্য। যা হোক, আমি অল্প সময় আমার আলোচনা শেষ করে দিব। থিঙ্ক আউটসাইড দ্য বক্স, এটাই একটা ট্রেনিং আমি মনে করি। আজকের এই ফল থেকে যদি আমরা থিঙ্ক আউটসাইড দ্য বক্স এই শব্দটার অর্থ বুঝে যেতে পারি, তাহলে আমাদের লাইফের একটা টার্নিং পয়েন্ট হতে পারে। যা ছোট্ট একটু গল্প বলবো আমার লাইফের থিঙ্ক আউটসাইড দ্য বক্স। এটা আমার আজ থেকেও অনেক আগেই এটা শুরু হয়েছিল। তো আজকে এখানে আমাদের অনেক প্রিয় মানুষগুলো কিন্তু একত্রিত করেছে থিঙ্ক আউটসাইড দ্য বক্স। আজ থেকে 2 বছর আগে অনেকের সাথে দেখা হয়েছিল, 3 বছর আগে দেখা হয়েছিল। বাট এই থিঙ্ক আউটসাইড দ্য বক্সের কারণে আজকে সবার সাথে মনে হচ্ছে একটা মিলন মেলা। এই জন্য শান্ত ভাইকে একটা জোরে করে তালি শান্ত ভাইয়ের জন্য। দেখুন, আমি 2020 সালে যখন ব্যবসা শুরু করি, তখন ভাবতেছিলাম যে কী ব্যবসা করব। এরকম চিন্তা করতে চিন্তা করলাম যে কী বিজনেস, আগামী দিনে কি ভালো চলবে, আগামী ফিউচারটা কোন দিকে যাচ্ছে। তখন চিন্তা করলাম অ্যাগ্রো সেক্টরটা আগামী দিনে অনেক বেশি মানুষের ইনভলভনেস থাকবে। তখন চিন্তা করলাম এই অ্যাগ্রো নিয়ে যখন আলোচনা করলাম, অ্যাগ্রো বিজনেসটা আমি করব, এগ্রিকালচার নিয়ে কাজ করব। তখন ম্যাক্সিমাম 90% মানুষ আমাকে নেগেটিভ করার চিন্তা করলো যে এটা সবচেয়ে চ্যালেঞ্জিং একটা বিজনেস। কারণ স্বাধীনতার পর থেকে এই সেক্টরটা বড় বড় কোম্পানি দখল করে আসে। এত বড় বড় কোম্পানির মধ্যে আপনার মতো ব্যবসা শুরু করতে গিয়ে এই ব্যবসা আপনার পক্ষে সম্ভব হবে না। তখন চিন্তা করলাম যে এরা যেই ক্যাটাগরি বিজনেসটা করে, আমি একটু ভিন্নভাবে বিজনেস করব, বক্সের বাইরে গিয়ে চিন্তা করলাম। তখন আমরা একটা প্রোডাক্ট রেডি করলাম কৃষকদেরকে কথা চিন্তা করে। কারণ এই সেক্টরটা সবসময় কি, মানে যারা এই সেক্টরে বিজনেস করে তারা সবসময় কৃষক ডিলার যারা হয় তাদেরকে আগে প্রোডাক্ট দিয়ে যায়, পরে টাকা দেয় তারা, বাকির একটা বিজনেস। তা আমরা নতুন উদ্যোক্তা, তাহলে আমরা এই সেক্টরে কীভাবে টিকবো? তখন এই বক্সের বাইরে গিয়ে একটা চিন্তা করলাম যে একটা প্রোডাক্ট তৈরি করতে হবে যেখানে কৃষকদের খরচ কমবে, ফসল বাড়বে এবং 100% অর্গানিক হবে। একটা সুন্দর নাম সিলেক্ট করলাম এবং এখানে একটা প্রোডাক্ট রেডি করলাম, মিরাকেল গ্রোথ আমার প্রোডাক্টের নাম বলেই দিলাম। এই প্রোডাক্টটা যখন আমি বাজারে ছাড়ি, তখন অনেকেই নেগেটিভ চিন্তা করেছিল, বাট সবাইকে একটা কথা বলেছিলাম যে ভাই প্রোডাক্টটা আপনি ইউজ করেন, ইউজ করার পর যদি কাজ না হয়, আপনার খরচ কম না হয়, তাহলে আপনি নিয়েন না। আলহামদুলিল্লাহ, শুধুমাত্র এই বক্সের বাইরে চিন্তা করার কারণে, চ্যালেঞ্জিং একটা পেশা। বর্তমানে বাংলাদেশে 6000+ ডিলার আমাদের আছে, 6000 ডিলার আমাদের সারা বাংলাদেশে আনাচে কোনাচে আছে। এবং কৃষি মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের এই প্রোডাক্ট নিয়ে যেখানে গিয়েছি আমরা দারুণ সাড়া পাচ্ছি এবং দারুণ রেসপেক্ট পাচ্ছি। একটাই কারণ হচ্ছে আপনাকে বক্সের বাইরে যে চিন্তা করার কারণে। আমি যদি একই প্রোডাক্ট একইভাবে নিয়ে যাইতাম, তাহলে কিন্তু আজকে এই সাড়াটা পেতাম না। দেখেন উদ্যোক্তা যারা আমরা এসেছি, দেখেন আজকে যারা পৃথিবীর বড় বড় সফল ব্যক্তি যারা হয়েছে, এরা শুরুতে তাদের গাইডলাইন ছিল না, শুরুতে তাদের ট্রেনার ছিল না, বাট তারা চিন্তা করেছিল যে আমি ব্যবসা শুরু করব, তারা শুরু করে দিয়েছিল। আপনাকে একই কাজ করতে হবে, আপনাকে শুরু করতে হবে। শুরু করার পর আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি অভাবী হবেন, আপনি লোনে জর্জরিত হবেন, আপনাকে মানুষ ইনসাল্ট করবে। এই 3টে কথাকে অলওয়েজ লাভ করতে হবে, মাথায় রাখতে হবে। ম্যাক্সিমাম বাংলাদেশে আমি যেই জিনিসটা দেখেছি, ম্যাক্সিমাম উদ্যোক্তারা যেই ব্যবসাটা শুরু করে 2 বছর 3 বছর পরে যে ওই ব্যবসায় সে থাকে না। কারণ কি, অনেক লোনে জর্জরিত হয়ে যায়, অনেক সমস্যায় পড়ে যায়, অনেক ক্রাইসিসে পরে সে বিজনেসটাকে ওয়াইজ চেঞ্জ করে ফেলে। নো, আপনাকে ব্যবসা শুরু করার আগেই একজন গাইডলাইন লাগবে। পিছন থেকে আপনি ছেড়ে দিতে চাইলো আপনাকে বলবে তুমি এটা ধরে রাখো, তুমি এই ব্যবসাটাই করো। যখন করোনা বাংলাদেশে আসলো, আমাদের ব্যবসা খুব ভালো চলতেছিল। আমরা একটা প্রোডাক্ট ধার করে তাও শুরু করেছিলাম, আজকে লুমিনাস গ্রুপে পরিণত হয়েছিল। করোনার সময় আমাদের যে গুলশান যে অফিসটা ছিল, আমার সাথে যার সাথে দেখা হয় সেই বলতেছে এই অফিসটা ছেড়ে দাও, এই অফিসটা ছেড়ে দাও, এই অফিসটা ছেড়ে দাও। আজকে 4 বছরের ব্যবধান তারা এসে বলতেছে গুলশানে কবে অফিস কিনবেন।
এবং এই জায়গাটায় আমিও একবার সিদ্ধান্ত নিয়েছিলাম এই অফিসটা ছেড়ে দিব, হয়তো ছোট্ট একটা অফিস নিয়ে যাত্রা শুরু করব। পিছন থেকে আমার ওয়াইফ বাসায় আসলেই বলতো, যেই চেয়ারে তুমি বসেছো ওই চেয়ারেই থাকতে হবে, ওখান থেকে তোমাকে সফল হতে হবে, এটাই লাস্ট কথা আমার। প্রতিদিন খাবার টেবিল আসলে এই কথাটা আমাকে স্মরণ করিয়ে দিত। আমরা কিন্তু ওই অফিসে আছি, ওই চেয়ারে আছি, অনেকগুলো ক্রাইসিস ফেস করছি, অনেকগুলো সমস্যা ফেস করছি। কারণ কি, আজকে কিন্তু ওই জায়গাটায় আসছি। আজকে আপনাদের শুনলে ভালো লাগবে, লুমিনাস গ্রুপ আজকে মাসের আগামীকালকে 1 তারিখ স্যালারি স্টেটমেন্ট দিয়েছে, 78 লাখ টাকা শুধু এমপ্লয়ীদেরকে স্যালারি দিচ্ছি আমরা, আলহামদুলিল্লাহ। কারণ কি, টিকে ছিলাম। এজন্য আমি আপনাদের উদ্দেশ্যে যে মেসেজটা দিতে চাই, আপনি যেটা শুরু করবেন একেবারে প্রথম আপনি যে বিজনেসটা, এটাইকে আপনি সফল হওয়ার চেষ্টা করেন। এখান থেকে আপনি ওয়ে চেঞ্জ করেন না, বিজনেসের ধরন চেঞ্জ করেন না, এখানে একটু ভিন্নতা নিয়ে আসেন, এটাকে কোয়ালিটি ডেভেলপ করেন, এটাকে আপনি কি আরও ভালোবাসেন, দেখবেন আপনি এখান থেকেই আপনি শীর্ষে যাবেন। আমরা সফলতার গল্প শুনি বাট মানি না, আমরা অনেক ট্রেনিং শুনি বাট ট্রেনিং থেকে মেসেজ নেই না, এখান থেকে যাওয়ার পর কি হয় আমরা ভুলে যাই। যারা সফল হয়েছে তাদের দেখবেন শুরু থেকেই একই বিজনেস ছিল, তারা অভাব ছিল, ক্রাইসিস ছিল, অনেক সমস্যায় জর্জরিত ছিল, বাট তারা ওয়ে চেঞ্জ করে নাই। আমি আজকে আপনাদের একই কথা বলতে চাই, আপনারা ওয়ে চেঞ্জ করে না, শুরু করে দেন, শুরু করে দেন। অভাব আসবে মেনে নেন, ক্রাইসিস আসবে মেনে নেন। ছোট্ট ছোট্ট উদ্যোক্তাদের জন্য বড় সমস্যা, ব্যাংক লোন দিবেন আপনাকে, প্রশাসন সাপোর্ট দিবে না, মিডিয়া সাপোর্ট দিবেন আপনাকে, বাট আপনাকে করে নিতে হবে। একটা পর্যায়ে ব্যাংক সবসময় তেলে মাথায় তেল দেয়। আমি গুলশানে এমন কোনো ব্যাংক নাই যেখানে 5 লাখ টাকা লোনের জন্য যাই নাই, আমাকে দেয় নাই। ওই ব্যাংকগুলো কিন্তু এখন বসে থাকে, স্যার লোন লাগবে কিনা, ওই ব্যাংকগুলো বসে থাকে, সবচেয়ে বড় ক্রেডিট কার্ডটা নেন স্যার, বসে থাকে, সময় বলে দিবে। এজন্য সবাইকে বলবো, শুধু লেখে থাকেন এবং শুরু করেন এবং শেষ পর্যন্ত থাকেন, দেখবেন একসময় আপনার ইনভেস্টরের প্রয়োজন হবে না, আপনি অনেক ভালো ভালো ট্রেনিং পাবেন। এখন প্রযুক্তির যুগ, প্রযুক্তির যুগ, আপনি যখন যেটা চান ওটাই কিন্তু আপনার হাতের কাছে আসবে। আমি কথা বাড়াবো না, কারণ সময় শর্ট, ট্রেনিংয়ের জন্য সবাই অপেক্ষায় আছে। লাস্ট একটা কথা বলবো, আমরা সবাই অনেক কিছু জানি, বাট দুটা জিনিস জানি না, সবাই না, সবাই না, ম্যাক্সিমাম মানুষ। সবাইকে আমি দুটা জিনিস বলবো, যে টাকনুর উপরে সবাই কাপড় পরবেন, দ্বিতীয়ত নামাজ পড়বেন। শান্ত ভাইকে স্যালুট। এর আগে প্রোগ্রামগুলোতে এসেছিলাম, নামাজের সময় ব্রেক দেওয়া হয় নাই, আজকে উনি ব্রেক দিয়েছে, এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। এটা চলমান থাকবে, আমরা নামাজটাকে আমরা কন্টিনিউ জীবনের সাথী হিসাবে নেই এবং টাকনুর উপরে কাপড় পরি। আপনি অনেক জানেন, অনেক জ্ঞান, বাট আল্লাহ তাআলার বিধানই মানলেন না। আপনি কিসের জ্ঞানী? আপনি অনেক কিছু জানেন আপনি, বাট এই এতটুকু আপনি কেন শিখলেন না? টাকনুর উপরে আল্লাহ কাপড় পরা হারাম করে দিয়েছে, নামাজ না পড়লে আপনার গুনাহ হবে, এতটুকু আপনার জ্ঞান হলো না। যাই কথা, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। সেই সাথে শান্তু ভাইকে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার রাকিব হুসাইন, ম্যানেজিং ডিরেক্টর লুমিনাস গ্রুপ। আজকের অনুষ্ঠানটির আমাদের যে স্পন্সর করেছেন, মেইন স্পন্সর পাওয়ার্ড বাই লুমিনাস গ্রুপ, ওনাকে এখন সম্মাননা স্মারক প্রদান করছেন মিস্টার এমএসইউ ভুইয়া শান্ত। আমরা একটা জোরে হাততালি দিই রাকিব স্যারের জন্য। তার সাথে একটু আমি অ্যাড করি, এই শহরে আমার একজন ভাই আছে, তিনি উনি। আমরা চাই এমন ভাই আমাদের সবার থাকুক। আমার বিপদে আপদে সবসময় উনি পাশে ছিল, সবসময় ওনাকে পাশে পেয়েছি। ইনফ্যাক্ট আমার এই প্রোগ্রামেরও উনি আজকে পাওয়ার্ড বাই স্পন্সর, এবং কোনো কিছু ওনার কোনো চাহিদা ছিল না, বলছে টাকা কত লাগবে, ঠিক আছে ট্রান্সফার করে দিছে, এরকম একটা স্পন্সর। আসলে ওনাকে অনেক সময় দেওয়া দরকার ছিল, আমাদের কাঞ্চন ভাই যেহেতু আছে, যে কারণে আর দেরি করলাম না, তো আমরা ওনাকে এখন একটা সম্মাননা স্মারকটা দিচ্ছি। Thank you, Mr. Rakib Hussain, Managing Director, Luminas Group. Battle Bulls presents Think Outside the Box Season 8, powered by Luminas Group.